চুলের জানাজা পড়াইতে না? চুলের জানাজা পড়াইবো করে ইয়াসির মোল্লা আসছে জানাজা পড়াইতে। সবাই মুসলমান করো। খুশি নেবে যা? সবাই খুশি তো? তোর মন খারাপ নাকি? আর আগে কে কাটবো? আসসালামু আলাইকুম। দূরে এবং প্রবাসের কাছে এবং দূর থেকে যারাই দেখতে পাচ্ছেন, হাজী আশরাফ নুরানী হাফিজা মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সজীব মোল্লা তার চুল কেটে দিচ্ছে তার আব্বা মোহাম্মদ সিরাজ মোল্লা। তাই আমরা মাদ্রাসার প্রতিষ্ঠানের পক্ষ থেকে সিরাজ মোল্লা ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তিনি সুন্দর করে মাদ্রাসার ছাত্রদের চুলগুলো সুন্নত তরিকা অনুযায়ী কেটে দিচ্ছে। তোমরা খুশি নেবে যা? সবাই খুশি তো? তোর মন খারাপ নাকি? সবাই খুশি আছো তো? সজীব মোল্লা খুশি না? তুমি খুশি না? হ্যাঁ ও খুশি, মাশাআল্লাহ। সবাই ভালো ছেলে, সবাই ভালো ছিলেন না তোমরা? ওই তো মাশাআল্লাহ। প্রায় সজীব মোল্লা চুল শেষের দিকে সুন্নত তরিকা অনুযায়ী চুল কাটতেছে। আমরা সকলে দোয়া করবো আল্লাহ তাআলা যেন সজীব মোল্লাকে আলেম হাফেজ হিসেবে কবুল করেন, তার খেদমত যেন আল্লাহ তাআলা দেশ থেকে দেশান্তর পৌঁছায় দেন, তার আব্বার স্বপ্ন আশা আল্লাহ তাআলা যেন পুরা করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। চাকরি করতাম না, ফজর নামাজ পড়ে ঘন্টা বাইরে হচ্ছে মাথা খারাপ বাজারে নাম করবো না পেরে আমারটা প্রথমটা দিয়ে আমারটা দিয়ে শুরু করছি। কারণ তো মন খারাপ? সবাই খুশি তো? সবাই বলো খুশি। গড়ি নিছে আমার প্রথম সিরাজুল মোল্লার বড় বাপের রেডিও শুরু হয়েছে, পরে আমি দ্বিতীয় বাপের রেডিও শুরু। এই যে সবাই দেখতে পাচ্ছেন মোহাম্মদ ইয়াসির মোল্লা খুবই ভদ্র ছেলে, মাদ্রাসার খুব সুন্দর এবং শিষ্টাচারপূর্ণ একটা ছেলে, যিনি সবসময় আদবের সাথে চলে। সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই ইয়াসির মোল্লার আলেম হাফেজ হিসেবে কবুল করে নেয় এবং তার আব্বার মনের আশা যেন সে পুরা করতে পারে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ইয়াসির মোল্লা খুশি নেবে যা? জোরে কহ খুশি। ইয়াসির মোল্লা বলে খুশি। এদিন বলে আজকে মিষ্টি খাওয়াবে। হ্যাঁ, চুল টুল যদি ফালাই দেওয়া হইতেছে, চুলে রাখি কে করে আলাদা আজকে। আবার যদি জিরো ছাড়া যদি কেউ তোমরা কাটো আবারও কিন্তু আমি আসবো, এই যে ঠিক আছে? আর একবার যদি খালি সিরাজুল মোল্লা যদি খালি কোনো পোলা পান চুল টুল করে কাটে দেয়, খালি সিরাজুল মোল্লার চুল কাটে দেওয়া হবে। হ্যাঁ, সবাই একমত? সবাই একমত না? আমি তো বাবরি রাখছি, সুন্দর বাবরি রাখছি। আব্দুল জায়গে আচ্ছা, মিষ্টি দাম তোমরা সমান সমান একই হুমান। যাও না, দাম ওরকম কম না। আচ্ছা আলকাস তুমি খুশি নেবে যা? আপনি কটা থেকে যদি আনেন না, মাশাআল্লাহ 180 টাকা কেজি। কোন মুসলিম আনতে করেন, অনেকটা মুসলিম দোকান আছে, মুসলিম সুইট, মোড়ে আছে না মুসলিম মুসলিম সুইট নাম। রঞ্জিতের লগে মুসলিম মনে হয়। খুশি? মাশাআল্লাহ। দেখছেন সকল মাদ্রাসার ছেলেগুলো আনন্দের সাথে সুন্নত তরিকা চুল কাটতেছে। একজন কার আগে কে কাটবো, সবাই সিরিয়াল দিচ্ছে, ঠিক না? দেখি তাহিদরে দেও, তাহিদরে
যাও যাও মাশাআল্লাহ আলকাস তুমি খুশি না বাজার মাশাআল্লাহ তোরা যারা কাটতেছে মোরা তারা দিলে তারা সুন্দর করে খারাপ সাইডে যাও যারা কাটছো যারা কাটছে তারা এক সাইড হোক যারা আসাও তারা এই সাইডে থাকে এই তো তোমরা তিনজন যে কাটছো তোমাদের কেমন লাগতেছে এখন মাথাটা ভালো ঠান্ডা লাগতেছে না মনে হচ্ছে মাথার মধ্যে এসি ফিট করছো ঠিক না মাশাআল্লাহ আর কোনদিন কি বড় করে চুল কাটবা না কি না যদি সব কাটো সময়- তাহলে কিন্তু এখন তো জিরো দিলাম তখন কিন্তু টাকি করে দেবো বেলের দিয়ে সবসময় তোমরা সুন্নত তৈরি করে চুল কাটবে ঠিক আছে ইনশাআল্লাহ এবার চুল কাটতেছে আপনাদের মাঝে বিশিষ্ট ছাত্র জনাব মোহাম্মদ তাওহিদুল ইসলাম তাওহিদুল ইসলাম খুশি নেবে যা চুল নাই কি দিছ সেলুনের নাম কি দিছ বাই বাই ছিল ভাই ভাই সেলুন তার মানে তোমরা দুই ভাইয়ের সেলুন দিছো না ও আচ্ছা আচ্ছা তাহলে তোমার বোনরা আলাদা করে দিছো আগেই দেওয়া দরকার ছিল ভাই বোন সেলুন তাহলে সে বুঝতাম যে মোহব্বত আছে তার মানে তোমরা বোনরা এখানে আলাদা করে দিছো হালকা তাই তোমার কাছে কেমন লাগতেছে ভালো লাগতেছে এই তোমরা একসাথে যাও এদিক যাও তোমরা চুল কাটছো দেখছেন এরা চুল কেটে কেটে কত খুশি সবাই খুশিতে চুল কাটতেছে কাছে যাও কাছে যাও এই পর্যায়ে চুল কাটতেছে হাজি আশরাফ নোয়ানী হাফিজা মাদ্রাসার বিশিষ্ট ছাত্র জনাব মোহাম্মদ শামীম হোসেন তুমি খুশি নেবে বাজার খুশি মাশাআল্লাহ মাশাআল্লাহ শামীম হোসেন জন্য সকলেই দোয়া করবেন আল্লাহ যেন তাকে আলেম হাফেজ হিসেবে কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন এরপর থেকে সবার চুল মাসে একদিন কাটে দিব মাদ্রাসায় কেমন হইব যাও হ্যাঁ খুশি আজকে কয় তারিখ আজকে 29 তারিখ আবার রমজানের আগে একদিন আমার মেশিন দিয়ে মেরে দিন সবারে তাহলে মোল্লাটা পাঠাই দিন মেশিন লাগবে আমি সবার কেটে দিব না এবার তো জিরো মারছি না এর আরেকটা বড় আছে না সেটা মেরে দিন ওয়ান মেরে দিন সবারই কিন্তু বিকালে দাওয়াত আছে মনে আছে তো মিষ্টির দাওয়াত তাও আবার পদ্মার মিষ্টি সবাই যে তোমার চুল কাটছো কাট হারাবাত মিষ্টি খাবে না যাও চুল নাকি ওটা সব একটা বাদ দিও। ও নাকি চুলের লাগাই গেছে না ওই তো জানতো না ওই দেশে গেছে ছুটি না ও কাইলে কাড়া যাবো চিন্তা করি আসলে আমার মেশিন আছে না 6টা করে জিমে দিন যাইলে 6টা 14 মিনিটে চুল কাটতেছে মোহাম্মদ মাহিম শিকদার তুমি খুশি নেবে যা ও খুশি এই উপলক্ষে তোমাকে মিষ্টি খাওয়ানো হবে তোমার কেমন লাগবে ভালো লাগবে গোসল করলে 100% আমার আজকে হাট। জরুর রোয়া যায় 12 সময় জ্বর ট্যাবলেট খাও যাও ইচ্ছে আরাফাত তোমার কেমন লাগতেছে খুশি নেবে যা খুশি না বাজার খুশি আছো খুশি আছে তার চুলটা খুশি মনে সুন্দর করে কেটে দেন একটা মাত্র তুমি জিলেবি পছন্দ করো না মিষ্টি মাশাআল্লাহ আমার কাছে জিলেবি ভালো লাগে চিকন একটা জিলেবি আছে না মোল্লা ভাই মসমসা এটা সব সব পাইকারি রেট সব এক
এদিকে আও সবাই। সবাই এনে যা খারাপ দুই সাইডে যা চুল কাটছো চুল কাটছে। ছোট এই পাশে যাও লগে আর খারাপ আছে কেউ? নাই। যাও যাও লগে যাও সবার কাটা শেষ। কাছে যাও আপনার গাড়া বাকি আছে যাও কাছে যাও ইয়াসিন মোল্লা কো আমি কাটা তো ভাবে রাখছি। না আপনার দুধে দোয়ালে কিসে যাও বড় থাকে তাহলে এদিক চাপো দুটো গুম আপনার চাপো চাপো মানে না তো এটা এখন তোমরা যে আমরা তো ভাবি রেখে চাই তোমরা যে চুল কাটলা তোমাদেরকে যে সিরাজ মোল্লা ভাই কাইটে দিল তোমাদের কেমন লাগতেছে অনুমতি কেমন ভালো 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 লাগতেছে সবাই হাসি খুশি নাকি আর মুখ বেজার আছে দেখিছে মাহিন কি বেজার নাকি মুখ বাজার আছে? সজিব মোল্লার মুখ কি বেজার দেখি ইয়াসিন মোল্লা না মাশাআল্লাহ কিন্তু তোমার চুল কাটলা তোমার চুল কাটে দিল তো আমরা সবাই দোয়া করবো না ইয়ার লেগে সিরাজ মোল্লার লেগে কি দোয়া করবো আল্লাহ জান তার ব্যবসা ভিতরে বরকত দান করে ঠিক আছে আর নতুন যার একটা দোকান দিছে ভাই ভাই সেলুন আল্লাহ তাআলা যেন সেলুনকে কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন সিরাজ মোল্লা ভাই কিছু বলেন আপনি এদের চুল কাটে কেমন লাগে ভালো লাগতেছে। এই প্রতিটি মাদ্রাসার ছাত্র সব জিরো, আর ছাত্র অবস্থায় যদি তারা বড় চুল রাখে তাইলে ওই ফাজিল কিছু পোলাপানের মতন সাথে ওই রকম বাজগুজ করতে করতে মনে হয় যে তারা ওই ফাজিলের লগে চলে যাবে। মাদ্রাসার একটা যে আগ্রহ পড়াশোনার এই চাহিদাটা থাকবে না। জি জি সবারই জিরো যদি থাকে অবশ্যই তাদের ওই স্মার্টটা আসবে না। জি 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 তে সবার আমার প্রতি কি তোমাদের রাগ আছে? যাই, রাগ নাই, খুশি আছো? আচ্ছা, তোমরা তাহলে বাকি জীবনে যা আছে তোমরা ওই জিরো ভাবে কাটবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে ভালো থেকো। হ্যাঁ, সবাই মুসাফা করো মাশাআল্লাহ মাশাআল্লাহ সব ছাত্র খুশি। এখন তোমরা চুল কাটলে চুলগুলো দাফন করতা না? চুলগুলো একখানা করো সবাই, একখানে করো, দুইজনে মিলে একখানা করো। এখন তো দাফন করতে হইব। জানাজা পড়াইতে না? চুলের জানাজা পড়াইতে না? চুলের জানাজা পড়াইবো করে ইয়াসিন মোল্লা আসছে জানাজা পড়াইবে। হ্যাঁ সবটি হাতে লও, সবটি হাতে লও। এই দেন সবাই চুল এই নো না সবাই হাতে লও চুল, চুল হাতে নাও। সবাই হাতে নাও নিছ। দেন কেমন এরা চুলগুলো বলে আজকে দাফন করবো আর এই ইমামতি করবো, চুলের ইমামতি করবো হইছে কাফন দাফনের ইমামতি মোহাম্মদ সজিব মোল্লা ইয়াসিন মোল্লা ইয়াসিন মোল্লা লইছ। ইয়াসিন ইয়াসিন তোমার চুল দি সজিব মোল্লা হাতে দাও, তুমি তো দাফন করবো আয়ো আমার লগে আয়ো তোমার দেখায় আমি শিখে মনে। হ্যাঁ জুড়ে জুড়ে হ্যাঁ তো হ্যাঁ হইছে হইছে। এখন তুমি চুল দিল যাও। এই যে ইয়াসির মোল্লা চুলগুলো দাফন করতেছে দেখেন সবাই। হ্যাঁ সবার চুল দাও দিছ, এবার তুমি মাটি দাও। দেন সুন্দর করে ইয়াসির মোল্লা চুলগুলো দাফন করে দিচ্ছে। ভালো হয়েছে না এটা? কি বলেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইয়াসির মোল্লা দাফন শেষ। এদিক তাকাও, তোমার কেমন লাগলো দাফন করে? তোমাদের কেমন লাগলো? বিজয় দেখাও, বিজয় সবাই বিজয় দেখাও দুই হাত দিয়ে। এই তো ইয়াসির মোল্লা দাফন করতেছে।